আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 14 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 14 নম্বর দেওয়া আছে যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এখানে প্রথমেই ক নম্বর দেখো 14 নম্বর ক, এখানে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দেখো যে 6/7, আমরা এইটাকে 6/7 আমরা এইটাকে ভাগ দিয়ে সেই ভাগফলের যদি বর্গমূল নির্ণয় করি তবে কিন্তু এই সংখ্যার বর্গমূল নির্ণয় করা যাবে। এছাড়াও আমরা অন্য পদ্ধতিও কিন্তু করতে পারি। তো আমরা দেখো এটা 6/7 দিয়ে যদি আমরা করি, এখানে আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার না করি, আমরা প্রথম অঙ্কটি তোমাদের আমরা এখান থেকেই করলাম। দেখো 6/7, তাহলে এখানে আমাদের ভাগ দিতে হবে কি 6কে 7 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 7 কিন্তু 6-এর মধ্যে যায় না, এই জন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে এখানে শূন্য দিলে এখানে আমাদের 0.5 দিতে হবে। এবার কিন্তু 7 6-এর মধ্যে যাবে, 60-এর মধ্যে যাবে। তাহলে এখানে 7 7 8টা 56 হয়, তাহলে 7 8 বার যাবে, তাহলে এখানে 8 হবে। তাহলে এখানে 7 8টা 56 হবে, 5 6 56। এরপর এখানে বিয়োগ করলে হবে 4। তাহলে এখানে 7 4-এর মধ্যে জন্য এখানে আমরা শূন্য নেব। তাহলে এবার কিন্তু 7 4-এর মধ্যে 40-এর মধ্যে যাবে, 6 7টা 42, 5 7টা 35, 5 বার। তাহলে 5 7টা 35, তাহলে এখানে 35 হলে বিয়োগ করলে 5 থাকে, এখানে আবারও শূন্য নিতে হবে। তাহলে এখানে এবার 50-এর মধ্যে যাবে 7 বার, 7 7টা 49, তাহলে এখানে 7 আর এখানে 49, এখানে তাহলে 1 থাকবে। এবার আমরা আরেকটি শূন্য নেব, তাহলে এবারে 1 বার যাবে, তাহলে 7 1-কে 7, তাহলে এখানে আবারও 3 আসবে। তাহলে এখানে শূন্য নিলে এখানে 3 7 4 4 7টা 28 হবে, 4 বার যাবে, তাহলে 4 7টা 28। আমরা এখানে কিন্তু দশমিকের পরে আমরা যেহেতু এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, আমরা 3 জোড়া নেব। এখানে দেখো 1 জোড়া হয়েছে, এখানে 2 জোড়া আর 1 জোড়া, অর্থাৎ এখানে 4 সাথে আরেকটি সংখ্যা আমরা নেব। তাহলে এখানে আমরা 4 7টা 28 হলো, আমরা এখানে 28 বিয়োগ করলে এখানে থাকবে 2, তাহলে এখানে 20। এবার আমরা 7 3 7টা 21, তাহলে 7 2 14, 2 বার যাবে, তাহলে 2, তাহলে 2 বার দিলে কত হবে, 7 2 14, তাহলে অবশ্যই থাকবে এখানে 6। তাহলে এখানে কিন্তু আমাদের আর করার প্রয়োজন নেই, আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করলেই আমাদের এই সংখ্যার বর্গমূল নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই সংখ্যাটির সমান লিখবো যে এই সংখ্যাটির সমান কি পেলাম, যে 6/7 7 সমান 0.857 আমরা এইটার বর্গমূল নির্ণয় করব। তাহলে এই সংখ্যাটির বর্গমূল আমরা নির্ণয় করলে দেখো এখানে সংখ্যাটির বর্গমূল, তাহলে আমরা বর্গমূল এখানে আমরা প্রবাদে লিখতে পারি 0.85714 তাহলে আমরা এটার বর্গমূল এভাবে করব 0.85714, তাহলে এখানে আমরা জোড়া নেব, 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এটা হচ্ছে জোড়াবিহীন। তাহলে এখানে আমরা প্রথমে এই শূন্যের মধ্যে আমরা যদি বর্গ সংখ্যা দিই, তাহলে এখানে 0কে স্কোয়ার করলে 0 হয়, তাহলে 0কে বর্গ করলে 0 হলো। তাহলে এখানে বিয়োগফল কিন্তু 0 থাকবে, আমাদের 0 লেখার প্রয়োজনে আমরা পরবর্তী জোড়া এখানে 8 5 নিয়ে আসবো, তাহলে 8 5। তাহলে এবার আমরা 0 এই 0কে আমরা ডাবল করব। তাহলে 0কে ডাবল করবো 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করলে এটা কিন্তু 0কে 2 দ্বারা গুণ করলে এটাও 0 হয়। তাহলে আমরা এরপরে একটি সংখ্যা নিব, যেই সংখ্যাটি দ্বারা ওই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে এই 85 এর কাছাকাছি হয়। তাহলে আমরা যদি 0-র পরে আমরা যদি নেই যে 0 9, আমরা 9 দ্বারাই গুণ করলাম, তাহলে এখানে 81 হয়। তাহলে আমরা কিন্তু 9 বার নিতে পারতেছি এখানে। তাহলে এখানে দশমিক দেওয়ার পরে এখানে 9, তাহলে এখানে 9 বার দেওয়ার পরে এখানে 9 হবে, আর এখানে হবে 81। তাহলে এখানে বিয়োগ করলে এখানে হবে 4, তো আমরা পরের জোড়া 7 1 এইটা নামাবো। এখন এখানে হলো 9, তাহলে 9কে ডাবল করলে এখানে হবে কি 0 9 কিন্তু 9, তাহলে এখানে হবে 18। তাহলে 18 আমরা এই সংখ্যার পরে সংখ্যা নেব কি, দেখো এখানে আমরা 3 নিয়ে দেখতে পারি। তাহলে দেখো 1 8 3 গুণ 3 549, বেশি হয়ে গেছে, আমরা 2 বার নিয়ে দেখব। তাহলে 1 8 2 গুণ 2 364, আমাদের এই সংখ্যাটাই নিতে হবে। 364 আমরা 2 বার দিয়েছি, তাহলে এখানে হবে 2, এখানে হবে 2, আর এখানে হবে 364।
64। তো এখানে আমরা এখন বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগফল হবে এখানে 7, এখানে 0 আর এখানে 1, তাহলে 107। তাহলে আমরা এর পরের যে জোড়া এই জোড়া আমরা নেব 4 2, তাহলে 4 2 এটা নামালাম। এখন আমরা এটাকে এই সংখ্যা 92, আমরা এই 92কে আমরা দ্বিগুণ করব, তাহলে 92কে ডাবল করলে 184 সম্ভবত হবে। দেখো 92 গুণ 2 184, তাহলে এটা আমরা 184 নেব। এরপর আমরা যে সংখ্যাটি নিব, আমরা এরপরে এখানে আছে 10,742 আর এখানে 18, এখানে আরেকটি সংখ্যা নিলে 1800, প্রায় 2000 এর কাছাকাছি। তাহলে আমরা 5 বার না দিয়ে আমরা 4 বার দিয়ে দেখব প্রথমেই। তাহলে দেখো এখানে 184 4 গুণ 4 7376। আচ্ছা, এরপর আমরা 5 বারও দেখতে পারি। 1800, এখানে 184 5 গুণ 5 9225, এটাও কিন্তু হচ্ছে 10,000-এর নিচে আছে। তো আমরা আরও একটি বার দিয়ে দেখতে পারি, এখানে 6 বার দিয়ে দেখতে পারি। তাহলে 6 বার দিলে না, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে 5 বার দিতে হবে। তাহলে এখানে 5 আমরা গুণও দেব 5 দ্বারা, তাহলে এখানে হচ্ছে 9225। তাহলে এখানে আমরা দিয়েছি 5 বার, এখানে 5, এখানে 9225। তাহলে এখানে হবে দেখো এখানে 7 1, এখানে 5 1, 1517। এটা কিন্তু অবশিষ্ট আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় কিন্তু হয়ে গেছে। দেখো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল চেয়েছে। আমরা এরপরে কিন্তু আর কোনো সংখ্যা না নিলেও আমাদের সমস্যা নেই, আমরা এখান থেকেই এর অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণয়, শুধু বর্গমূল লিখলেও হবে, বর্গমূল সমান 0.925। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা খ নম্বর করব। দেখো খ নম্বর দেওয়া আছে 2 পূর্ণ, তো দেখো খ নম্বর দেওয়া আছে 2 পূর্ণ 5/6। তাহলে খ নম্বর 2 পূর্ণ 5/6। তাহলে আমরা প্রথমে এটাকে পূর্ণ ভাঙাবো। তাহলে এটা সমান আমরা লিখব কি, এটা সমান হচ্ছে, এটা সমান হবে আমাদের এই দুটি সংখ্যা গুণ করে এই গুণফলের সাথে আমাদের উপরের সংখ্যাটি যোগ করতে হয়। তাহলে 2 এবং 6 গুণ করলে হবে 12, 12 সাথে 5 যোগ করলে হবে 17 ভাগ এখানে 6। তাহলে আমরা এখানে যে ভাগ করেছিলাম, তোমরা এইভাবে ভাগ করে নিতে পারো, অথবা আমরা এটাকে যদি ক্যালকুলেটরে ভাগ করো তাও কিন্তু সম্ভব। তো তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরেও ভাগ করতে পারো। দেখো এখানে আমরা ভাগ দিব 17 ভাগ 6, 28.333333, অর্থাৎ এখানে 28.2.83333, এখানে অনেকগুলো 3 আসছে। তাহলে আমরা দেখি দশমিকের পরে আমরা 3 জোড়া নিব। তাহলে এখানে দশমিক, এখানে এরপরে 83, অর্থাৎ 8383, এরপরে 833333। আমরা এখানে 8 নেওয়ার পর আমরা আরও 5টে 3 নেব, তাহলে 3 জোড়া কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আসছে কত, সমান 2.83। তাহলে এরপর সবগুলো কিন্তু 3 ছিল, তাহলে এই জন্য আমরা এখানে 1 জোড়া হয়েছে, আমরা এরপরে আরেক জোড়া নিব, এরপর আরেক জোড়া নেব, অর্থাৎ 3 জোড়া। যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত এই বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তাহলে সংখ্যাটির বর্গমূল সমান √2.83333। তাহলে আমরা এখন এর বর্গ করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে 2.833333, এখানে 1 জোড়া 1 জোড়া 1 জোড়া 3 জোড়া, আর এখানে 2, এটা জোড়াবিহীন। তাহলে এখানে 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 এর উপর বর্গ করলে 1 হবে। তাহলে আমরা এখন এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 হবে। তাহলে এর পরবর্তী যে সংখ্যা আছে আমরা এই সংখ্যা নামাবো 83। তাহলে আমরা এখানে দশমিক দিব। এখন এই 1 এর ডাবল আমরা এখানে লিখব। তাহলে 1 এর ডাবল হচ্ছে 2,
তাহলে 2 এর পরে আমরা যে সংখ্যাটি নেব ওই সংখ্যাটি দ্বারাই আমরা সম্পূর্ণ সংখ্যাকে গুণ দেব। তাহলে আমরা যদি 2 এর পরে আমরা একটু বড় সংখ্যা নিয়ে দেখতে পারি। 2 এর পর আমরা 7 নেব। 2 7 গুণ 7 189। এটা বেশি হয়ে গেছে, তাহলে আমাদের 6 নিতে হবে। তাহলে 2 6 গুণ 6 156। তাহলে এখানে আমরা নিয়েছি 6 বার, তাহলে এখানে হবে 6 আর এখানে 156। তাহলে এখানে বিয়োগ করলে এখানে বিয়োগফল হবে এখানে আছে, এখানে হবে 7, এরপরে এখানে হবে 2 27। এরপর আমরা পরের জোড়া নামাবো 3 3। তাহলে এখানে পরের জোড়া নামালাম। এখন আমরা এখানে দেখো এই যে এখানে আছে 1.6, 1.6 বলতে এটা 16। তাহলে 16কে আমরা ডাবল করব, তাহলে এটা হবে 32, এখানে হবে 32। তাহলে আমরা এরপরে যে সংখ্যা নেব এখানে হবে কি 300 হবে, আর এখানে আছে 2700 অর্থাৎ 2700 আছে এখানে। তাহলে আমরা 9 বার নিলে হয়তো একটু বেশি হতে পারে, 9 বার নিয়ে দেখবো। তারপরেও দেখো 3 2 9 গুণ 9 2900, তাহলে বেশি হয়ে গেছে। তাহলে আমরা 3 2 8 নিব। 332 উপরে 8 নিলে গুণ 8 দিলে এটা হবে 2624। তাহলে এখানে আমরা 8 বার দিয়েছি, তাহলে এখানে 8, এখানে হচ্ছে 2624। তাহলে আমরা এখানে এখন বিয়োগ করলে এখানে আসবে দেখো এখানে 9, এখানে 0, এখানে 1, 109। তাহলে আমরা এর পরের জোড়া নামাবো। তাহলে এর পরের জোড়া এখানে এই 3 3, তাহলে এখানে 3 3। এবার আমরা এই যে 1.68 এটাকে আমরা 168 ধরে এটাকে আমরা ডাবল করব। তাহলে 168কে ডাবল করলে দেখো কত হবে, 168 গুণ 2 336। তাহলে আমরা এই 336 এখানে নিব 336। তাহলে এখানে আমরা যে সংখ্যাটি নেব আমরা এখানে 10,933 আছে, আর এখানে আছে কি এরপর আমরা যে কোনো সংখ্যা নিলে 3000 হবে। তাহলে এখানে আমরা 3 বার নিয়ে দেখতে পারি, 3 বার 336 3 গুণ 3, আমরা 336 পরে 3 নিয়েছি, তাহলে 10,089 আসছে এখানে, আর এখানে 10,933। তাহলে এখানে এই সংখ্যাটি হবে, এর বড় কিন্তু সংখ্যা নিলে আরও বেশি হয়ে যাবে। তাহলে আমরা 3 বার নিয়েছি, তাহলে এখানে 3 হবে। তাহলে এখানে 3, এখানে 3, আর এখানে গুণফল আসছে 10,089। তাহলে এখন আমরা এখানে বিয়োগ করলে পাবো এখানে দেখো 4, এখানে 4, আর এখানে 8, 840। এটা কিন্তু অবশিষ্ট। তাহলে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত রেজাল্ট চলে আসছে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বর্গমূল সমান 1.683। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। দেখো এরপরে আছে গ নাম্বার। তাহলে 14 নম্বর গ, এখানে আছে 7 পূর্ণ 9 ভাগ 13। তাহলে এখানে আমরা যদি পূর্ণ ভাঙে তাহলে এই সংখ্যাটি হবে 7 এবং 13 গুণ করলে হয় 91। 91 সাথে 9 যোগ করলে হবে 91 যোগ 9, তাহলে এখানে হবে 100। 100 ভাগ এখানে 13। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এর ভাগফল প্রথমে বের করব। দেখো এখানে 100 ভাগ 13 সমান 7.692307। আমরা 07 পর্যন্ত দেখো 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 07 পর্যন্ত আমরা 3 জোড়া নেব। তো এটা হচ্ছে সমান 7.692307। তাহলে আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তাহলে সংখ্যাটির বর্গমূল সমান √7.692307। তাহলে এটার বর্গমূল হবে 7.692307। এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তাহলে এখানে 7-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 9 এবং 4। 9 কিন্তু বড়, তাহলে 4 হবে ছোট সংখ্যা। তাহলে এখানে আমরা 4 বর্গ 2 এর উপর বর্গ করলে 4 হবে। তাহলে 2 কে বর্গ করলে এখানে হবে 4। তাহলে এখানে বিয়োগ করলে হবে 3।
তাহলে এরপর আমরা পরের জোড়া 6 9 নিলাম। এখন আমরা এই 2কে ডাবল করলে এখানে 4 লিখব। তাহলে 4-এর পর আমরা যে সংখ্যাটি নেব ওই সংখ্যাটি দ্বারা সম্পূর্ণ সংখ্যাকে গুণ করব। তাহলে এই সংখ্যাটি আমরা 9 বার দেখতে পারি। 4 9 গুণ 9 441, বেশি হয়ে গেছে, আমরা 8 বার দেবো। তাহলে 4 8 গুণ 8 384, এটাও বেশি। তাহলে 4 7 গুণ 7 329, এইটা নিতে হবে আমাদের 7 বার। তাহলে এখানে 7, এখানে দশমিক, এরপরে 7, তাহলে 329 329। তাহলে আমরা এখানে এখন বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে হবে 0, এখানে 4 40। তার মানে পরের জোড়া 2 3 23 এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখানে আছে 2.7, এটা হচ্ছে 27। তাহলে 27কে ডাবল করলে হবে 54, 27 দুগুণে 54। তাহলে আমরা এরপরে যে সংখ্যাটি নিব, আমরা এখানে যে সংখ্যা নিব এখানে 500 হবে আর এখানে 4000 আছে। তাহলে এখানে আমরা 8 বার হয়তো যাবে না, 7 বার দিয়ে দেখবো আমরা। তাহলে এখানে 54, এরপর আমরা 7 বার দিলে 7 54 7 গুণ 7 3829 3829, এটি হবে, আমরা 7 বার দিতে পারবো। তাহলে এখানে আমরা 7 দেবো আর এখানে আমরা 7। তাহলে এখানে হচ্ছে 3829 3829। এখানে বিয়োগ করলে হবে, এখানে হবে 4, এরপর এখানে হবে 9 আর এখানে 194। তাহলে আমরা এর পরের জোড়া 07 এখানে নিয়ে আসবো। তাহলে 07। তো আমরা এখন এই সংখ্যাটিকে 277 এখানে আছে, তাহলে 277কে আমরা ডাবল করব। তাহলে দেখো 277 গুণ 2 554, তাহলে এখানে 554। তাহলে আমরা এরপরে যে সংখ্যাটি নিব, যে কোনো সংখ্যা সেটা 5000-এর ঘরে যাবে। তাহলে 5000, এর এখানে আছে 19000। তাহলে 19000-এর মধ্যে 5000 আমরা 4 বার দিলেও বেশি হবে। তাহলে আমরা 3 বার দেব। তাহলে 3 বার দিলে দেখো 5 5 4 5 5 4, এরপর আমরা 3 বার দেবো। তাহলে 3 গুণ 3 16629। আমরা এটাকে 4 বার দিয়ে দেখতে পারি। আসলে 5 5 4 4 গুণ 4, এটা 22000 হয়ে যায়। এটা হবে না, আসলে 19000 অতিক্রম করেছে। তাহলে আমরা 3 বারে দেব। তাহলে 5 5 4 3 গুণ 3, তাহলে 16629। তাহলে আমরা দিয়েছি 3 বার। তাহলে 3 বার দিয়েছি, এটা হয়েছে 16629। তাহলে বিয়োগ করলে এখানে হবে 8, এখানে 7 আর এখানে 2 2778। এটা অবশিষ্ট আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান 2.773। এটা হচ্ছে অ্যান্সার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।